স্কুলে আমরা একসাথে ছিলাম, একই স্কুলে আমরা, একই ব্যাচমেট আমরা। তো সেই থ্রুতে আমি ওখানে অনেক আগে থেকে ছোটোবেলা থেকে চিনি, খুবই স্ট্রং মেন্টালিটির একজন মানুষ। এই নিউজটা আমার কাছে খুবই শক ছিল। আমি যখন নিউজটা শুনি তারপর আমার 4টা লাইভ সেশন ছিল, আমি পুরো ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। প্রথমত মানুষ কতটা ভেঙে পড়লে, একটা 14 বছরের সংসার একটা মানুষের কাছে কতটা কষ্ট পেলে এই পর্যায়ে এরকম একটা সিচুয়েশনে চলে আসে, একটা ডিসিশন না, একটা বাচ্চা ছোট রেখে। মানুষ আসলে ওই যে একজন আরেকজনের মধ্যে ভালোবাসার জায়গাটা যদি ভালো শক্ত না থাকে কি করার আছে বলেন। ও তো ভালোবেসেছিল, কিন্তু তার প্রতিদিন কি পেয়েছে মানুষটা শুনলাম এখন পর্যন্ত নাকি নেপাল থেকে ব্যাকই করতে পারে না। 1 ঘন্টাতে ফ্লাইট লাগে নেপাল থেকে বাংলাদেশে আসতে, সে নাকি ব্যাকই করতে পারে নাই। আমি আসলে সবাইকে সাবধান করতে চাই, মেয়েদেরকে স্পেশালি, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ের নিচের মাটি শক্ত করো, যাতে কিনা তোমার আরেকটা মানুষকে ছেড়ে চলে আসতে দ্বিধাবোধ না হয়। এবং আমি প্যারেন্টসদেরও বলতে চাই, আপনার মেয়েকে জানাবেন যে আপনি তার মেয়ে যদি কোনো খারাপ সিচুয়েশনে পড়ে যায়, কখনো যদি চিটিংয়ের শিকার হয়, সেটা ব্যাক চলে আসে, ট্রাই না করে। কারণ একজন চিটার সারা জীবন চিট করতে পারে, যে একবার করতে পারে সে 100 বার করবে, তাকে কখনোই সেকেন্ড চান্স দেওয়া ঠিক না। সো মেয়েদেরকে বলছি প্লিজ বি স্ট্রং, যে চিট করেছে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে তুমি নিজের লাইফ লিড করো, সামনে এগিয়ে যাও, মুভ অন করো, বাট নিজের এতটা বাজে সিচুয়েশন দেখে এনো না, এটাই।